আমাদেরকে ডিরেক্ট হুমকি দেওয়া হয় তার এগেইনস্টে যেন আমরা না দাঁড়াই। দুর্নীতি প্রচার করেছেন, দুর্নীতিকে আশ্রয় দিয়েছেন, এই সকল মানুষগুলোকে আমরা আর চাচ্ছি না। যে দুর্নীতিগুলো করেছে তার প্রমাণ আমাদের কাছে আছে। যারা কোটা আন্দোলনের সময় যারা মাঠ পর্যায়ে ছিল তাদেরকে হচ্ছে যে বাধা প্রদান করছে, বিভিন্নভাবে হেনস্থা করছে। আমি 2 লাখ টাকা দিচ্ছি, আপনার ছেলেকে বলেন যে এই সহপাঠীদের নিয়ে যেন এখানে না দাঁড়ায়। 18 জুলাই মতিঝিল ক্যাম্পাসের সামনে নিজেরা ছাত্রলীগের সাথে লাঠিপেটা করেছে নিজেদের স্টুডেন্টদেরকে, নিজেদের ইনস্টিটিউটের স্টুডেন্টদেরকে। আমাদের এখানে যে অবৈধভাবে যে গভর্নিং বডি যারা ছিল তাদেরকে আমরা চাই না, তাদের বহিষ্কার আমরা চাই। কারণ তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য নাম শাহাদাত ডালি, সে ছিল গভর্নিং বডির একজন সদস্য হিসেবে সে আছে, কর্মরত ছিল, এখন নাই। তো সে যে দুর্নীতিগুলো করেছে তার প্রমাণ আমাদের কাছে আছে। এরকম ভর্তির ক্ষেত্রে তাদের কাছে 2 লাখ টাকা দাবি করতো, এরকম অনেক অভিযোগ তাদের স্পেসিফিকভাবে আছে। সমস্যা মানে অগণিত, এখানে কাউন্ট করে আর কি বলা যাচ্ছে। অগণিত সমস্যার মধ্যে অনেক সমস্যাই আছে, যেমন আমাদের কলেজ সেকশনের কথা যদি বলি, কলেজের যে উন্নয়নের বিষয়টুকু আছে, দেখা যায় সবসময় স্কুল এবং কলেজ দুটাকে সমান গুরুত্ব দিয়ে কখনো কাজ করা হয় না ইনস্টিটিউটে। অ্যান্ড বাংলাদেশে যেখানে সংস্কার চলতেছে, আমরা চাচ্ছি আমাদের আইডল স্কুল অ্যান্ড কলেজের এই ইনস্টিটিউটে যাতে সংস্কারটা চলে আসে, অ্যান্ড আমরা ওটার জন্যই কাজ করছি। বর্তমানে আমাদের মূল লক্ষ্য হলো আমাদের গভর্নিং বডির যে মেম্বাররা এতদিন ছিলেন এবং যারা এই সকল ইনস্টিটিউটে দুর্নীতি প্রচার করেছেন, দুর্নীতিকে আশ্রয় দিয়েছেন, এই সকল মানুষগুলোকে আমরা আর চাচ্ছি না। আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, শিক্ষার্থীরা বলেন, যারা কোটা আন্দোলনের সময় যারা মাঠ পর্যায়ে ছিল তাদেরকে হচ্ছে যে বাধা প্রদান করছে, বিভিন্নভাবে হেনস্থা করছে, অনেক কিছু করার চেষ্টা করছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আসছিলাম, গত কয়েকদিন ধরে আমরা সেই চেষ্টা করতেছিলাম যে সংস্কার করার জন্য, কিন্তু তারা কোনোভাবেই তারা নিজেদের পথে তারা জমাতে চাচ্ছে না, তারা মানে একদম ঘাপটি মেরে বসে বসে। তো আমরা যখন তাদের এগেনস্টে আমরা দাঁড়াই, তাদের এগেনস্টে যখন আমরা কথা বলি, তখন আমাদের মধ্যে একজন বন্ধু যে শাফি, তাকে কল করা হয়। তাকে কল করে এরকম বলা হয় যে আমার টাকা অফার করা হয় যে 1.5 লক্ষ টাকা দিব, বাট তোমরা আমার নামটা ক্যান্সেল করে দাও। আমি 2 লাখ টাকা দিচ্ছি, আপনার ছেলেকে বলেন যে এই সহপাঠীদের নিয়ে যেন এখানে না দাঁড়ায়, বাট ওর বাবা এটা না করে। তো তখন শাহাদাত আলী বলে যে আমি এই টাকাটা যদি আজকে অন্য কোনো সংগঠনকে দিই, তারা আপনার ছেলেকে গুম করে ফেলবে। আমাদেরকে ডিরেক্ট হুমকি দেওয়া হয় তার এগেইনস্টে যেন আমরা না দাঁড়াই। আমাদের 18 দফা একটা দাবি ছিল, সেই দাবিটা আমরা পেশ করেছিলাম, তবে তাদের কোনো মুভমেন্টই আমরা দেখতে পাচ্ছিলাম না। তাদেরকে 48 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, তারা সেটাকে 6 দিন 7 দিন বানিয়ে ফেলছে, সেটা তারা কোনো কাজই কিছু করেনি। সেই কারণে হচ্ছে যে আমরা আজকে একটা গণসমাবেশের ডাক দিয়েছি। আমরা চাচ্ছি যদি দরকার পড়ে আর্মির কন্ট্রোলও যদি আমাদের ইনস্টিটিউট চলে যায় তাও সঠিক, আর যদি দরকার পড়ে শিক্ষা বোর্ড থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে আমরা সেটাই মেনে নেব। আর এমনকি আমাদের কাছে ভিডিও প্রুফও আছে যে এই গভর্নিং বডির একজন সদস্য শাহাদাত ঢালি যার নাম এবং আরও কিছু সদস্যবৃন্দরা 18 জুলাই মতিঝিল ক্যাম্পাসের সামনে নিজেরা ছাত্রলীগের সাথে লাঠিপেটা করেছে নিজেদের স্টুডেন্টদেরকে, নিজেদের ইনস্টিটিউটের স্টুডেন্টদেরকে। অ্যান্ড এগুলো দেখার পর কোনোভাবে আমরা গভর্নিং বডিকে, হ্যাঁ জি, মানে গভর্নিং বডির কিছু সদস্য, অ্যান্ড এগুলো দেখার পর আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারি না যে ওনারা আমাদের ইনস্টিটিউটটাকে চালাবে। কোনো শিক্ষক প্রতিনিধির মধ্যে 2 জন আছে, মহিউদ্দিন মাহি আর হচ্ছে উম্মে ফাতেমা ম্যাম, উনি হচ্ছে বাংলা ভার্সনের টিচার। এদের যে মধ্যে একটা গ্রুপিং সৃষ্টি করতেছে, তারা শিক্ষক রাজনীতি করতেছে। তো এটার যখন প্রুফ আমাদের কাছে আছে, তো ওই টাইমটায় আমরা তাদেরকে বলি আপনারা যেহেতু শিক্ষক, আপনাদেরকে অসম্মান করার বিন্দু পরিমাণ রাইটস আমাদের শিক্ষার্থীদের নাই, তো আপনারা গভর্নিং বডির পদ থেকে সরে এসে আপনাদের শিক্ষকতার কার্যক্রমটা চলে যান। শিক্ষক রাজনীতির কারণে পরিবেশ নষ্ট করছে। টিচারদের যাতে কোনো রকম না হয়, অসম্মান না হয়, ওইভাবে কোনো দৃষ্টি রেখে কাজ করে। রাতেরবেলা যা টিচারদের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল, তাদের আমি বলছি তোমরা টিচারদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। হ্যাঁ, আমি কিন্তু পদত্যাগপত্র অলরেডি আমি পদত্যাগ গিয়ে করতে পারি, কারণ আমি এইসব গেঞ্জাম পছন্দ করি না। কারণ আমি ফয়জুর রহমান সাহেবের ছাত্র, ওনার একটা স্বপ্ন ছিল এই আইডিয়াল স্কুল বাংলাদেশ কেন আন্তর্জাতিক মানের একটা স্কুল। আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন দ্য ওল্ড আইডিয়ালস সেক্রেটারি জেনারেল। আমরা এই পর্যন্ত 8টা রিউনিয়ন করেছি। আমরা হেডস্যারকে আমরা ফয়জুর রহমান স্যারকে সম্বর্ধনা দিয়েছি, 50 বছর পূর্তি করেছি, সবই করেছি। দুঃখজনকভাবে হইল যে এখানে কিছু কিছু প্রতিভা এই গভর্নিং বডি কিন্তু কলঙ্কিত।